জি, শুরু করেন। জি, I শুরু can read English. জি। আমি ইংলিশ পড়তে পারি। You can't read English. তুমি ইংলিশ পড়তে পারো না। You could spend. জি, এখানে স্পেন্ড এটা হচ্ছে নতুন একটা ভার্ব এখানে আসছে। স্পেন্ড মানে হচ্ছে আপনার খরচ করা। স্পেন্ড মানে হচ্ছে খরচ করা, তাহলে হি কোড স্পেন্ড অর্থ কি হবে? সে খরচ করে সে খরচ করতে পারতো। হ্যাঁ, রাইট, সে খরচ করতে পারতো। জি, তারপরে She couldn't spell. জি, সে কুডন্ট স্পেল। স্পেল, স্পেল মানে হচ্ছে আপনার বানান করা। তো এখানে হচ্ছে দুইটা ভার্ব, এই যে এখানে স্পেন্ড এটা নতুন ভার্ব আর স্পেল এটাও নতুন ভার্ব। তো স্পেল মানে হচ্ছে আপনার বানান করা, তাহলে সি কুডেন্ট স্পেল। সে জি, সে বানান করতে পারতো না। বানান করতে পারতো না। সে বানান করতে পারতো না। জি, রাশেদ সোল্ড। রাশেদ, এখানে এলটা উচ্চারণ হবে না, ওই যে আপনার শুড পারছেন না, এখানে শুড, শুড না, এলটা উচ্চারণ আসবে না। রাশেদ শুড। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে জানা হচ্ছে আপনার বোঝা। তো রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড। জি, রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড। রাশেদের বোঝা উচিত। হ্যাঁ, তো রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড এরকম না, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড। তো হচ্ছে রাশেদের আন্ডার বোঝা উচিত। তারপরে Khaled shouldn't go to the market. খালেদের মার্কেটে যাওয়া উচিত না। জি, হ্যাঁ, কন্টিনিউ করেন, হচ্ছে, জি, চালিয়ে যান। We must go home in the afternoon. ইন দি In the আফটার, হ্যাঁ, ইন দি আফটার। afternoon. আমি অবশ্যই। ওই মাস্ট আমি কেন হবে? আমরা জি, আমরা অবশ্যই বিকেলে মাদ্রাসার দিকে যাব। না, উই মাস্ট গো হোম। হোম, গো হোম মানে হচ্ছে আপনার বাসায়, যে আমরা অবশ্যই বিকেলে বাসায় যাব। উই মাস্ট গো হোম ইন দি আফটারনুন, আমরা অবশ্যই বিকেলে বাসায় যাব। জি, তারপরে And go out a night. হ্যাঁ, গো আউট মানে হচ্ছে আপনার বাহিরে। এট নাইট মানে হচ্ছে আপনি পড়ছেন না রাতে, এট নাইট রাতে। তারপর হচ্ছে এট তারা মিড নাইট রাতে মধ্যরাতে, আফটার মিড নাইট মধ্যরাতের পর, এখানে এটা ব্যবহার করছে। জি, তারা অবশ্যই রাতে বাইর হবে, দে বাইরে যাবে। মাসেন্ট, দে এই মাসেন্ট মাসে গো, গো আউট এট নাইট, তারা। তারা অবশ্যই রাতে বাইরে যাবে না। হ্যাঁ, তাহলে তারা অবশ্যই রাতে বাইরে যাবে, তো এখানে অবশ্যই যেহেতু ওর না ক্ষেত্রে অবশ্যইটা মিলে না, যে তারা অবশ্যই রাতে বাইরে যাবে না এরকম হয় না, যে তারা কিছুতেই রাতে বাইরে। রাতে বাইরে যাবে না, হ্যাঁ, যাবে না। জি, They might they might lose the game. তারা অবশ্যই গেমে হারবে। জি, Your brother can speak English. তোমার ভাই ইংরেজি কথা বলতে পারে। Prash's uncle couldn't ক্যাচ, set the fish. ক্যাচ, এটা ক্যাচ দা, ক্যাচ মানে হচ্ছে ধরা, Yes, ক্যাচ দা ফিশ। জি, রাশেদের চাচা মাছ জি মাছ ধরতে পারতো না। হুম, জি, ইনশাল্লাহ, তারপরে Once I could play football. এক সময় আমি ফুটবল খেলতে পারতাম। But now I can't play football. কিন্তু এখন আমি ফুটবল খেলতে পারি না। Once my brother could recite poems. কোল্ড না, আমার ভাই এলডার তো, এলডার তো উচ্চারণ আসবে না, কোড। ওয়ান্স মাই could ব্রাদার কুড রিসাইট পোয়েমস। আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো। জি, But now my brother can't recite poems. কিন্তু এখন আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারে না।
জি। once once we couldn't understand English. এক সময় আমরা ইংলিশ বুঝতে পারতাম না। বাট নাও উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ। কিন্তু এখন আমরা ইংরেজি ইংরেজি বুঝতে পারি। once Rashid couldn't cut the fish. এক সময় রাশেদ মাছ ধরতে পারতো না। স্যার, অনস রাশেদ কাট মানে কি? কুডেন্ট। জি। কাট মানে কি? কাট মানে হচ্ছে ধরা না। কাটা, কাটা। কাট মানে হচ্ছে কাটা। জি। এক সময় রাশেদ মাছ কাটতে পারতো না। জি। বাট নাও রাশেদ কাট দ্য ফিশ। এখন রাশেদ মাছ কাটতে পারে। ক্যান ইউ থ্রু দ্য বল? জি, থ্রো তুমি মানে কি নিক্ষেপ করা। জি ফাঁস দেওয়া। তুমি কি বল ফাঁস দিতে পারো? হ্যাঁ, এখানে ইয়েস। নিক্ষেপ করা, হ্যাঁ বাস বা এখানে এটা বলতে পারেন নিক্ষেপ। তুমি কি বল নিক্ষেপ করতে পারো? ক্যান ইউ থ্রো দা বল? তুমি কি বল নিক্ষেপ করতে পারো? তুমি কি বল নিক্ষেপ করতে পারো? ইয়েস, আই ক্যান থ্রু দ্য বল। আমি বল নিক্ষেপ করতে পারি। ক্যান রাশেদ কুক ভেজিটেবলস? রাশেদ কি সব শাকসবজি রান্না করতে পারে? নো, রাশেদ কান্ট কুক ভেজিটেবল। রাশেদ শাকসবজি রান্না করতে পারে না। কুড হি ড্রাইভ দ্য বাস? সে কি বাস চালাতে পারে? নো, হি কুডেন্ট ড্রাইভ দ্য বাস। সে কি বাস চালাতে পারতো? নো, হি কুডেন্ট ড্রাইভ দ্য বাস। সে বাস চালাতে পারতো না। স্যার, জি, বলেন। কুড কুড ইউর ব্রাদার রাইট পোয়েমস? তোমার ভাই কি কবিতা আবৃত্তি করতে পারতো? নো, মাই ব্রাদার কুডেন্ট রাইট পোয়েমস। আমার ভাই কবিতা আবৃত্তি করতে পারতো না। শুড উই স্পিক ইংলিশ? আমার আমরা কি আমাদের 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 কি? কি ইংরেজি ইংরেজি কথা বলা উচিত না? না, না, না। শুড উই স্পিক ইংলিশ? আমাদের কি ইংলিশে কথা বলা উচিত? না, 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 আসবে না তো। যদি স্টুডেন্ট হইতো তাহলে আমাদের কি ইংলিশে কথা বলা উচিত না এরকম হইতো। এখানে তো আর স্টুডেন্ট আসে নাই। জি। আমাদের কি ইংলিশে কথা বলা উচিত? শুড উই স্পিক ইংলিশ? আমাদের কি ইংলিশে কথা বলা উচিত? আমাদের ইংলিশে কথা বলা উচিত। উই শুড স্পিক ইংলিশ। ইয়েস, তো আমাদের একটু আবার এখানে তো হচ্ছে আপনার হচ্ছে মনে হচ্ছে শুড হয়ে যাচ্ছে। শুড হবে না, এখানে এল এর উচ্চারণ আসবে না। শুড, শুড, শুডেন্ট, শুড, শুডেন্ট। জি। উই শুড স্পিক ইংলিশ। হ্যাঁ, আমাদের কথা বলা ইংলিশ কথা বলা উচিত। শুড দে স্লিপ আফটার ফজর? আবার ইংলিশটা আবার বলেন। শুড দে স্লিপ আফটার ফজর? জি। তারা কি তাদের কি ফজরের পরে ঘুমানো উচিত? জি, তাদের কি ফজর পর ঘুমানো উচিত? হ্যাঁ, তারপরে স্টুডেন্ট স্লিপ আফটার নো। ফজর? তাদের এটা তাদের এখান থেকে বলেন নো, দে শুডেন্ট। নো, দে স্টুডেন্ট স্লিপ আফটার ফজর। নো, না, তাদের ফজরের পর ঘুমানো উচিত না। জি, তারপরে হোয়াট হোয়াট ক্যান ইউ ড্র? তুমি কি? আই ক্যান ড্র এ ফ্লাওয়ার। আমি একটি ফুল আঁকতে পারি। হাউ কুড ইউ রান? তুমি কিভাবে দৌড়াতে পারতে? জি, কন্টিনিউ করেন, হচ্ছে কুড আমার। ইউ কুড রান কুইকলি? আই কুড রান কুইকলি। আমি কুইকলি, তাড়াতাড়ি কুইকলি, কুইকলি। আমি দ্রুত গতিতে দৌড়াতে পারি, দৌড়াতে পারতাম। হ্যাঁ, আই কুড রান কুইকলি, আমি দ্রুত দৌড়াতে পারতাম। যে এক হিসাবে এখানে একটা বিষয় হচ্ছে যে প্রনাউন্সিয়েশন, যে আপনার উচ্চারণের যে বিষয়গুলো, এগুলো হচ্ছে একদম হচ্ছে, যেহেতু আপনি এখন থেকে নতুন শিখতেছেন, তো হচ্ছে এখন যদি আপনি শুদ্ধটা শিখেন তাহলে হচ্ছে আপনি শুদ্ধটা বলতে পারবেন। এখন যদি আপনার যদি রং কোনো প্রনাউন্সিয়েশন যে আপনি শিখেন,
তাহলে দেখবেন এটা আপনি পরবর্তীতেও কি এটা আপনার ভুল আসবে। তো হচ্ছে যখন দেখা যায় আপনার, তো যখন প্রথম যেটা শিখে এটাই কি মানুষ এটাই কিন্তু পরে বলে। তো এই জন্য হচ্ছে আপনি যেহেতু প্রথম থেকে একদম শিখতেন, তো হচ্ছে উচ্চারণ গুলো খুব ভালোভাবে মানে উচ্চারণ করবেন, যাতে কোনো মানে ভুল না হয়। যে কুইকলি, যেমন হ্যাঁ, কুইকলি মানে হচ্ছে দ্রুত, হ্যাঁ দ্রুত গতিতে। ওকে, তারপরে সামনে বলেন পয়েন্ট। When should he play? তার কখন খেলা উচিত? জি। He should play after আসর। তার আসরের পরে খেলা উচিত। When should we exercise? আমাদের কখন শরীর চর্চা করা উচিত? We should exercise in the morning. আমাদের সকালে শরীর চর্চা করা উচিত। How can speak English? হো হো How how can speak English? কে কে ইংরেজি কথা বলতে পারে? We can speak English. আমরা ইংরেজি কথা তা বলতে পারি। এখানে দেখেন, আমি আপনাকে একটা বিষয় বলি। আপনি তো পড়ে আসছেন, হো মানে কে, হো মানে কারা। তো এটা হচ্ছে জায়গা বিশেষ জি। অর্থ দিবে। তো এখানে এটা দ্বারা আপনি কি বুঝেন? হো ক্যান স্পিক ইংলিশ, এখানে যদি আপনি বলেন কে ইংলিশে কথা বলতে পারে, উই ক্যান স্পিক ইংলিশ, আমরা ইংলিশে কথা বলতে পারি, তাহলে এটা কি মিলে? এটা মিলে না। তো এখানে আপনার যেহেতু সামনে উই ক্যান আছে, তাহলে এখানে বলতে হবে কারা ইংলিশে কথা বলতে পারে, আমরা ইংলিশে কথা বলতে পারি। যদি বলতো এরকম যে কে ইংলিশে কথা বলতে পারে, রাশেদ ইংলিশে কথা বলতে পারে, তাহলে ঠিক আছে ওইটা। বাকি এখানে যেহেতু সামনে আমরা আছে, তাহলে এখানে কারা ইংলিশে কথা বলতে পারে, বুঝতে পারছেন? How can speak English? কারা ইংলিশে কথা বলতে পারে? We can speak English. আমরা ইংলিশে কথা বলতে পারি। Who can't speak English? হ্যাঁ, এটাও কারা, যেহেতু সামনে দেই আছে, তারা। জি, বহুবচন। জি। এই আলামত আছে দে। কারা ইংলিশে কথা বলতে পারে না? They can't speak English. তারা ইংলিশে কথা বলতে পারে না। যাক মাশাআল্লাহ। তো হচ্ছে যে এইগুলো হচ্ছে এখন আসবে। তো এখানে যে পড়াগুলো বেশি আসবে, আপনি এখানে দেখেন। তো আমি উচ্চ স্বরে কথা বলতে পারি। তো ওই যে আপনার একদম আগে শুরু থেকে সাবজেক্ট পর শেষ থেকে কি করবে, আপনার ইংলিশটা হয়ে আসবে। জি, শুরু করেন দেখি। আমি উচ্চ স্বরে কথা বলতে পারি। I I can speak loudly. জি। হ্যাঁ, দ্রুত পড়ে যান। কিছু করে কথা বলতে পারে না। He can't speak. He নিচে can't সরে, speak সাইলেন্টলি। হি কান, silently. হ্যাঁ সাইলেন্টলি, সাইলেন্টলি, সাইলেন্টলি। জি। রাশেদ সঠিকভাবে বানান করতে পারতো না। স্যার বানান ইংলিশ রাশেদ সঠিকভাবে বানান করতে পারতো। পারতো হচ্ছে ওই যে আপনি বানান এখানে আগে ছিল হচ্ছে যে স্পেল মানে হচ্ছে বানান করা, স্পেল, এই যে স্পেল, বুঝতে পারছেন? এই যে স্পেল, এই যে এই ওয়ার্ড মিনিংটা হবে এই যে স্পেল। বানান করা। হ্যাঁ, জি। স্পেল মানে হচ্ছে বানান করা। রাশেদ ক্যান, স্যার বাংলাটা দেখি। হ্যাঁ, রাশেদ সঠিকভাবে বানান করতে পারতো। রাশেদ সোল্ড, না না, রাশেদ সোল্ড সোল্ট কেন? আচ্ছা, এটা এই উচ্চারণটা আমি আপনাকে তারপর আবার বলতেছি, কিন্তু এখানে রাশেদ বা সঠিকভাবে বানান করতে পারতো, পারতো এর জন্য কি ইংলিশ পড়ছেন? কোড। কোড। জি। রাশেদ কোড স্পেল সঠিকভাবে অনেস্টলি। কারেক্টলি, সঠিকভাবে হচ্ছে আপনার, সঠিকভাবে হচ্ছে যে কি, কারেক্টলি। আর হচ্ছে আপনি যেটা অনেস্টলি বলছেন, এটা হচ্ছে আপনার সৎভাবে। আর একটা হচ্ছে আপনি এখানে কি উচ্চারণটা বলছেন, এখানে হচ্ছে আপনি উচ্চারণটা হবে শুড, মানে শুড। বলেন এটা আবার। রাশেদ সঠিকভাবে বানান করতে পারতো। না, এখানে এটা তো ঠিক রাশেদ আছে। বাকি আপনি এটা মানে উচ্চারণটা, এই উচ্চারণটা মনে হচ্ছে আপনার কাছে প্যাচ লাগতেছে, মানে প্রনাউন্সিয়েশনটা বারবার ভুল হচ্ছে। যে শুড, উচ্চারণটা হচ্ছে শুড, দন্ত স কোড। রুসুকার, তারপর হচ্ছে ড, শুড, বুঝতে পারছেন? হ্যাঁ, শুড, কোড। স্টুডেন্ট। জি, শুড স্টুডেন্ট। এখানে এল এর উচ্চারণ আপনি আনবেন না, যে শুল্ড বা এরকম। তারপরে যে কুল্ড এরকম আসবেন, কুড, 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 শুড, ক্যান, কুড, শুড, বুঝতে পারছেন? কুড, শুড, কুড, কুডেন্ট, শুড, স্টুডেন্ট, শুড, ড শেষে ড, দন্ত স রসুকার ড, শুড, স্টুডেন্ট, 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 কুড, কুডেন্ট, কুড, কুডেন্ট,
শুড, শুডেন্ট, কুড, কুডেন্ট, শুড, শুডেন্ট। জি। তবে বলেন, আমার বাবা নিয়মিত কাজ করতে পারতো। আমার বাবা নিয়মিত কাজ করতে পারতো। মাই ফাদার মাই ফাদার মাই ফাদার কুড ওয়ার্ক রেগুলারলি। জি। তোমাদের মনোযোগ সহকারে পড়া উচিত। ইউ ইউ ক্যান রিড ইউ শো ইউ কু ইউ শুড ইউ শুড রিড অ্যাটেন্টিভলি। জি তাদের বলেছেন। হুম। সহজভাবে বসা উচিত না। দে দে স্টুডেন্ট দে শুডেন্ট, দে দে শুডেন্ট। স্টুডেন্ট সিট অলসভাবে, লেজিলি। জি। তুমি অবশ্যই সঠিকভাবে বিক্রি করবে। সৎভাবে। সৎভাবে বিক্রি করবে, জি। ইউ মাস্ট সেল অনেস্টলি। তোমরা কিছুতে অসৎভাবে বিক্রি করবে না। দে দে মাসেন্ট তোমরা, দে কেন আসবে? ইউ মাসেন্ট স্যার, এটা না করবে না, এটা তো ইয়ে হয়ে গেছে। জি। ঠিক মানে আছে। আপনি, হ্যাঁ যেটা বলছে আপনি মনে করতেছেন ওই যে এখানে মানে ফিউচারেরটা আসবে কিনা, উইল আসবে না কিনা, না এখানে যেহেতু ওই যে কিছুতে, তো আপনি ওটাতে দিকে খেয়াল করতে হবে। জি, বুঝতে পারছি, হ্যাঁ। আবার না, আবার কিছুতে অবশ্যই দেখি নাই, তো কিছু দেখছি, মানে নতুন শব্দ দেখে আর কি, মানে ইয়ে করছে আর কি। জি হ্যাঁ। তোমরা কিছুতে ইউ মাসেন্ট সেল। হ্যাঁ। না এখন নো আসবে না। নো তো এখানে আসবে না, মানে নো তো যখন যখন প্রশ্ন থাকতো যদি হয়তো না, তো তোমরা কিছুতেই অসত্য বিক্রি করতে না, তো হচ্ছে মানে ইয়ার সাথে হচ্ছে চলে আসবে, মাস্টের সাথে মাসেন্ট বললেই হয়ে যাবে আর কি। মাসেন্ট স্যার, মার্সেন্ট ইউ মাস্ট, ইউ মাসেন্ট, মাস্ট, মাসেন্ট। আচ্ছা, তাহলে ইউ মাসেন্ট, ইউ মাসেন্ট বললেই হয়ে যাবে, এখানে আবার নো বলতে হবে না, ইউ মাসেন্ট। মাসেন্ট সেল অনেস্টলি। ডিসঅনেস্টলি, ডিস, এক সময় হ্যাঁ অনেস্ট ডিসঅনেস্টলি। এক সময় আমরা ইংরেজি বানান করতে পারতাম না। অন উই অনস উই কুড স্পেল ইংলিশ। যে আবার এক সময় আমরা ইংরেজি বানান করতে পারতাম না, অন। বানানটা স্পেল না, স্পেল বানান হ্যাঁ করা, হ্যাঁ হ্যাঁ। তো ভুলে জি। যায় বারবার। নতুন তো। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ আবার ওয়ান্স বলেন। হ্যাঁ ওয়ান্স। ওয়ান্স উই উই কুড উই কুড কুড কেন? কুড ইসাক ভাই, উই কুড, কুড কুড কেন হবে? হ্যাঁ কুডেন্ট। জি। ওয়ান্স উই কুডেন্ট স্পেল, স্পেল স্পেল, ইংলিশ। স্পেল ইংলিশ, হ্যাঁ। কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। বাট নাও উই উই কুড স্পেল ইংলিশ। আহ, কিন্তু এখন, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি, বাট নাও। বাট উই উই কুড স্পিক ইংলিশ। না না না, তাহলে তো আপনার তো অর্থ হয়ে গেল, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারতাম। উই ক্যান স্যার। হ্যাঁ হ্যাঁ, বাট নাও উই ক্যান স্পেল ইংলিশ, কিন্তু এখন আমরা ইংরেজি বানান করতে পারি। জি, তারপরে এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না। অনস অনুভব করা ইংলিশ কি স্যার? অনুভব হচ্ছে ফিল, ফিল মানে অনুভব করা, ফিল ফিল। অনস ইউ অনস অনস ইউ কুডেন্ট সেল মি, ফেল মি।
হ্যাঁ, ফিল মি, হ্যাঁ, ওয়ান্স ইউ কুডন্ট ফিল মি, এক সময় তুমি আমাকে অনুভব করতে পারতে না, কিন্তু এখন তুমি আমাকে অনুভব করতে পারো। But now you 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 could বাট নাও, you you could ইউ কুড কেন হবে ইসাক ভাই? fe- কিন্তু এখন তুমি আমাকে অনুভব করতে পারো। you you could, sir. You can. জি, ইউ ক্যান। But now you can feel me. এক সময় আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারতাম না। Once we couldn't speak English correctly. বলেন, কিন্তু এখন আমরা কিভাবে ইংরেজি বলতে পারি? কিন্তু এখন আমরা সঠিকভাবে ইংরেজি বলতে পারি। But now we can speak English correctly. জি, আচ্ছা। ইসাক ভাই, তো আপনি নিচের প্যারাটা একটু দেখেন নিজে নিজে, তারপর এক মিনিট জিজ্ঞাসা করছি। এগুলো হচ্ছে সবগুলো ক্যান দিয়ে হবে। তুমি কি বাজারে যেতে পারবে? তো এগুলো হচ্ছে আপনার ক্যান দিয়ে পড়বে, ক্যান দিয়ে হবে, বুঝতে পারছেন? তুমি কি বাজারে যেতে পারো, তো এখানে হচ্ছে পারবে, তো এটা হচ্ছে আরেকটা সিস্টেম আছে। তো এটা আমরা যে উপরে রেখে আসছি পড়ি না, এটা আমরা পরে পড়বো, বাকি এখানে আপনি ক্যান দিয়ে বললে হবে। যেমন তুমি কি বাজারে যেতে পারবে, ক্যান ইউ, ক্যান ইউ গো টু দা মার্কেট। Market. হ্যাঁ, এবার একটু প্যারাটা একটু দেখেন নিজে, আমি আপনাকে এখন জিজ্ঞেস করছি। এক মিনিট। প্রথমবার প্রসেসটা ভুল হয়ে যায় আর কি, খেয়াল না যায় আর কি গুলা।
They are English, man. They are English. Yeah. Сейчас. জি ইসহাক ভাই, তারপর বলেন। তুমি কি বাজারে যেতে পারবে? তুমি কি বাজারে যেতে পারবে? जी, can you go to the market? জি। হ্যাঁ, আমি বাজারে যেতে পারবো। Yes, I can go to the market. তারা কি বাজারে যেতে পারবে? Will they go to the market? না না, এখানে উইলের ব্যবহারটা আসবে না, যেতে পারবে সবগুলো এখানে যে ক্যান দিয়ে, যেগুলো পারবে এরকম বোঝাবে ক্যান দিয়ে। Can they जी? আসলে, can they go to the market? তারা কি বাজারে যেতে পারবে? হ্যাঁ, yes, তারা বাজারে যেতে পারবে। ইয়েস They দে can, ক্যান। জি। they can go to the market. তুমি কি নিয়মিত ব্যায়াম করতে পারতে? So, could could you exercise regularly? স্যার, জি হ্যাঁ হচ্ছে, বলেন তুমি কি নিয়মিত ব্যায়াম করতে পারতে? কুড ইউ এক্সারসাইজ রেগুলারলি? জি হ্যাঁ, তারপরে? আমি নিয়মিত ব্যায়াম করতে পারতাম না। নো, আই আই শুড আই কুডেন্ট এক্সারসাইজ রেগুলারলি। জি। আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত? জি। শুড শুড উই শুড উই রিড না না না, আফটার? শেষ থেকে অর্থটা শেষ, মানে ইংলিশটা শেষ থেকে হয়ে আসবে। যে আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত, তাহলে শুড উই, শুড উই ইট, এই যে খাওয়া উচিত, খাওয়া উচিত, তাহলে ওই এখানে যেহেতু আমাদের কি খাওয়া উচিত, তাহলে হচ্ছে শুডটা আগে চলে আসবে। শুড উই ইট আফটার ইটিং? হ্যাঁ, শুড উই ইট আফটার রিডিং। যেহেতু এখানে আছে পড়ার পূর্বে, তাহলে বিফোর, বিফোর রিডিং। শুড উই, জি শুড উই, শুড উই ইট মানে আমাদের কি খাওয়া উচিত বিফোর রিডিং, পড়ার পূর্বে। জি বলেন। শুড উই ইট শুড বিফোর রিডিং? হ্যাঁ। শুড উই রিড না বিফোর না, ইটিং? শুড উই ইট বিফোর রিডিং, মানে আমাদের কি, মানে বিষয়টা এরকম না, মানে আমাদের কি খাওয়া উচিত পড়ার পূর্বে? পড়ার পূর্বে এটা পরে হবে,
মানে আপনাকে বলছি না যে বাংলাটা শেষ যেখান থেকে এখান থেকে ইংলিশটা হয়ে আসবে। তো আমাদের কি পড়ার পূর্বে খাওয়া উচিত? তো খাওয়া উচিত এটা আগে আসবে। তাহলে শুড উই ইট, আমাদের কি খাওয়া উচিত বিফোর রিডিং? জি, হ্যাঁ, আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত। ইয়েস, we should we should eat before eating. বিফোর রিডিং, জি। উই শুড ইট বিফোর রিডিং, হ্যাঁ আমাদের পড়ার পূর্বে খাওয়া উচিত। তাহলে ইয়েস, উই শুড ইট, আমাদের খাওয়া উচিত বিফোর রিডিং, পড়ার পূর্বে, জি। তুমি কি আমাকে বই পড়ার পরে বলতে পারবে? তুমি কি আমাকে টেল মি, বই এখন হচ্ছে টেল পড়ার মি পরে হবে। হ্যাঁ, তুমি কি আমাকে বই পড়া বলতে পারবে? জি। can can you tell me বই পড়ার পর, before বই পড়ার পর, before book বিফোর before কেন book হবে? read বিফোর হলে তো পূর্বে, বই পড়ার পরে, আফটার। after book read? আফটার রিডিং বুক, বুক রিড না, আফটার রিডিং বুক। আফটারে পর আপনার কি আসে, বার বাসা পড়ছেন না, আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। তাহলে বই পড়ার পরে আফটার রিডিং বুক, লিখার পরে আফটার রিডিং রাইট, জি। Yeah. Yes, হ্যাঁ, আমি বই পড়ার পরে বলতে পারবো। Yes, I can tell after eating. আফটার রিডিং বুক, After reading book. জি। বই পড়ার পর বলতে আফটার রিডিং বুক, জি। তারপরে তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে? এগুলো হচ্ছে যে পারবে, যেগুলো দেখতেছেন কোন তেলাওয়াত করবে, পারবে। তো এগুলো সব ক্যান দিয়ে হবে আর কি, জি। Where কখন, when you না না, ওয়ান হলে আপনার ওয়ান, ওয়ান এরপরে হচ্ছে ইউ আসবে না। ওয়ান এর পরে যে মডেল ভার্ব পড়ছেন এগুলোর পরে ডাবল এস কোশ্চেন যদি থাকে, তাহলে ডাবল এস কোশ্চেনের পরে মডেল ভার্ব যদি ব্যবহার হয়, তাহলে মডেল ভার্বটা আগে এখানে আগে আসবে। তা ওয়ান ক্যান ইউ, ওয়ান ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন, তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে? ওয়ান ক্যান ইউ রিসাইট দা হোলি কোরআন, বুঝতে পারছেন? যদি ডাবল এস কোশ্চেন থাকে, তাহলে এখানে যদি আমার মডেল ভার্বের ব্যবহার থাকে, এই যে এখানে ক্যান, এটা মডেল ভার্ব, তাহলে মডেল ভার্বটা ডাবল এস কোশ্চেনের পরে আসবে। ওয়ান, ওয়ান ক্যান, পর হচ্ছে ইউ সাবজেক্ট পরে আসবে, জি। বলেন, তুমি কখন কোরআন তেলাওয়াত করতে পারবে? ওয়ান, when can you recite the Holy Quran? জি। বছরের পরে কোরআন তেলাওয়াত করতে পারবো। I can recite the Holy Quran after Fajr. জি। আমাদের কোথায় বসা উচিত? জি, where where না we না না, তো ওই তো তার ওয়ার, ওয়ার তো আপনার ডাবল এস কোশ্চেন, তো ওয়ার ডাবল এস কোশ্চেন এখানে তো আবার দেখেন দেখেন মডেল ভার্বের ব্যবহার আছে, যেহেতু উচিত এটা শুড। তাহলে যদি ডাবল এস কোশ্চেনের পরে যে মডেল ভার্বের ব্যবহার আছে, তাহলে মডেল ভার্বটা ডাবল এস কোশ্চেনের পরে বসবে। ওয়ার শুড পরে বসবে আপনার উই, ওয়ার শুড উই সিট, বুঝতে পারছেন? ওয়ার শুড উই সিট, জি, ওয়ার শুড উই সিট, আমাদের কোথায় বসা উচিত, জি। আমাদের একটি লাইব্রেরিতে বসা উচিত। we we should sit ইন আ at লাইব্রেরি, library. হ্যাঁ ইন আ, In a library, জি। জি। তারা কেন আসতে পারবে না? জি, তারা কেন আসতে পারবে না? why why can ওয়াই কান্ট, যেহেতু এখানে না আছে, ওয়াই কান্ট,
আসতে ওয়াই, পারবে না। হ্যাঁ, ওয়াই কান্ট, ওয়াই কান দে কাম, জি তারা আসতে পারবে না। জি, দে তারা আসতে পারবে না। দে 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 কান কাম, জি, কান কাম বিকজ এখানে আবার উইলের ব্যবহার আসবে, কারণ তারা একটি মাদ্রাসায় যাবে। একদম উইল আসবে না স্যার। হ্যাঁ হ্যাঁ, এখানে উইলের ব্যবহার, উইলটা আসবে, জি। দে উইল go to the মাদ্রাসা। হ্যাঁ হ্যাঁ, দে উইল গো টু আ মাদ্রাসা, কারণ তারা, বিকজ দে উইল গো টু আ মাদ্রাসা। ওকে, ইসাবে এখন কেটে যাবে, আপনি লিঙ্কে ক্লিক করে নতুন করে যুক্ত হয়ে নিন।